একটা ঘটনা খুবই অবাক হলাম। তার উপর রিপোর্ট আজকের পত্রিকায়। ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিক্সা চালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত। আজাদুর রহমান বাংলাদেশি নামে একজন ভারতে গিয়েছিল। তিনি তার ছেলেকে নিয়ে আসার জন্য, পরে ছেলেকে ছাড়াই তাকে ফেরত আসতে হলো। কেন? রিক্সাতে যাওয়ার সময় ভারত বাংলাদেশ নিয়ে সেখানে তর্ক বিতর্ক হয়। তো সে তার কথা বলছে, সম্ভবত মানে বাংলাদেশের বিষয়ে যে ভারতের দৃষ্টিভঙ্গি সেগুলি নিয়ে হয়তো সমালোচনা করছে। ওই রিক্সা চালকও সমালোচনা করছে। এখন তার দেশে বসে মানে কেন সে তর্ক বিতর্ক করলো, এই জন্য সে এমন চিৎকার চেঁচামেচি করছে, লোকজন জড়ো হয়েছে এবং আজাদুর রহমানের তখন যান যায় অবস্থা। পুলিশ আসছে, পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে, থানাও ঘেরাও করছে এবং তাকে ক্ষমা চাইতে হবে। পরিস্থিতি এমন ছিল, যেটা রিপোর্ট অনুযায়ী পরে তাকে আজাদুর রহমানকে নিয়ে বেনাপোল দিয়ে তাকে ফেরত পাঠানো হয়েছে, নিয়ে আসছে। এবং তারপরে বলতেছে যে এটা ভারত না হয় যদি অন্য কোনো দেশ হইতো তাহলে আজাদুর রহমানের অবস্থা খারাপ হতো। কেন? মানে আলোচনা হইতে পারে না, তর্ক বিতর্ক হইতে পারে, কিন্তু তার নিরাপত্তা শঙ্কা দেখা দিল কেন? তাকে এমন পরিস্থিতি করা হলো কেন যে তাকে ফেরত পাঠানো হলো? তার সন্তানকে ছাড়া সে কেন দেশে ফিরবে? বাংলাদেশের ব্যাপারে ভারত যে সমস্ত অন্যায় করতেছে, তো সেই ব্যাপারে তো কথা বলতেই পারে, আলাপ আলোচনা হইতে পারে। সমস্যা কোথায়? সেও বলবে যে না, বাংলাদেশ ঠিক করতেছে না, আর বাংলাদেশি যে সে বলবে যে না, ভারত ঠিক করতেছে না। এটা নিয়ে আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে। সমস্যা কি হয়েছে? এটাই তো গণতন্ত্র। নাকি ভারত গণতন্ত্র মানে না? নাকি ভারত এমন বেশি যে তাদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না তাদের দেশে? এটাই তো বিজেপির তো এমন একটা শাসন ব্যবস্থা তারা তৈরি করছে যে ভারত নিয়ে আলোচনা করবে না, বাংলাদেশ ভারত নিয়ে আলোচনা করবে, বাংলাদেশ ভারতের নানান পদক্ষেপের সমালোচনা করবে, এটা তারা সহ্য করবে না। তোমরা যখন কি বাংলাদেশের উপরে দোষ চাপাও, তো তখন কি হয়? তখন এটা স্বাভাবিক। তো আজকে এরকমই একটা দর্শক ঘটনা ঘটছে যে ছেলেকে আনতে গেছিল, সে ওই দেশে লেখাপড়া করে, আজাদুর রহমান কোচবিহারের একটা শিক্ষা প্রতিষ্ঠানে। পরে রিক্সা চালকের সঙ্গে বাদানুবাদ হয়। অভিযোগ, আজাদ ভারতকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। পরে তাকে সেদিনই ফেরত পাঠানো হয় বাংলাদেশে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্ধার থেকে এক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ, ভারতে আসার পরপরই তিনি ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন। আসলে মন্তব্যটা কি ছিল এটা আমরা কেউ জানতেছি না, রিপোর্টেও আসে নাই। মাগুরার হাজিপুরের বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান কোচবিহারের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। তার ছেলেকে বাড়িতে, অর্থাৎ ঈদের ছুটি বাড়িতে নিয়ে আসার জন্য তিনি প্রবেশ করেন। মাল্টিপল ভিসা ছিল তার। চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে পৌঁছার পর আজাদ স্থানীয় বাজারের দিকে যাওয়ার জন্য একটা ব্যাটারি চালিত রিক্সায় ওঠেন। পথে তিনি ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যার ফলে রিক্সা চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। অল্প সময়ের মধ্যে আরও কয়েকজন রিক্সা চালক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং আজাদকে মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। ক্ষমা চাইতে মানে কি? আজাদকে তারা রীতিমতো ঘেরাও করে মারধর করার উপক্রম হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সেখানে হাজির হন এবং আজাদুর রহমানকে মেকলিগঞ্জ থানায় নিয়ে যায়। কিন্তু থানার সামনেও একদল লোক জড়ো হয়ে আজাদুর রহমানকে ক্ষমা চাইতে বলেন। এই পরিস্থিতিতে উত্তেজনা প্রমোশনের জন্য পুলিশ তাকে ইমিগ্রেশন পয়েন্টে নিয়ে যায়। সেখান থেকে ছেলেকে ছাড়াই তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। চিন্তা করেন, ছেলেকে ছাড়াই ফেরত পাঠায়। কেন? আজাদুর রহমানকে নিয়ে ছেলের কাছে যাবে পুলিশ, তারপরে ছেলেকে নিয়ে ফেরত আসবে। সে ছেলেকে ছাড়াই বাবা চলে আসলো এবং একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে ফেলা হলো। সে রিক্সা চালকের সঙ্গে তো স্বাধীনভাবে মত বিনিময় করছে। এখন বাংলাদেশ কি আর সেই নমো করবে নাকি? ভয় পাবে নাকি? ভয় পাওয়ার তো কিছু নেই। সে তার স্বাধীন মতামত ব্যক্ত করছে। হয়তো বলছে যে ভারতের এই কাজ সেই কাজ শেষ হয়নি, শেখ হাসিনার সময় যা যা করছে ভারতের এই দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। চিন্তা করেন, ফেরত পাঠানোর আগে স্থানীয়রা নিশ্চিত করেছেন আজাদুর রহমান তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এ প্রসঙ্গে একজন স্থানীয় বলেন, বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ ভারতকে হালকাভাবে নেয়। যদি এটি অন্য দেশ হতো তাহলে এর পরিণতি আরো ভয়াবহ হতে পারত। বাপরে বাপ, চিন্তা করেন।
মানে কোথাও লাট সাহেব যে ভারত নিয়ে আলোচনা করা যাবে না। তা দেখেন, ছেলেকে ছাড়াই এই আজাদুর রহমানকে দেশে আসতে হলো। বলেন, ভারত নাকি একটা বৃহত্তম একটা পুরনো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই হচ্ছে তাদের মানে চেহারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।